তাহলে এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদের মাইনর 4 এডুকেশনের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। মাইনর 3 এডুকেশনটা আমি দিয়েছি, যেগুলো দিয়েছি সেগুলোই করবে। তোমাদের মূলত হোম সেন্টার এক্সাম, তাই সবাইকে বলছি সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করবে, একটাও কোশ্চেন ছাড়বে না, পয়েন্ট আউট করবে, পয়েন্টসগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে এবং পয়েন্টসগুলোকে আলাদা বক্স করবে, আলাদা কালি ব্যবহার করবে। নোটস আর পয়েন্টসের কালি যেন আলাদা হয়। সমস্ত কোশ্চেনের অ্যান্সার করবে যেন খাতায় নাম্বার দেওয়ার জায়গা থাকে। হোম সেন্টার মানে আশা করছি প্রায় সবাই পাস হয়ে যাবে, সবাই লিখবে, অ্যান্সার সব কিছুই টাচ করবে। 10-এর জন্য লিখে নাও। এই পেপারে রয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ শিক্ষাগত সংগঠন ও পরিকল্পনা। 10-এর জন্য প্রথম প্রশ্ন লিখে নেবে, সংগঠন বলতে কী বোঝো? সংগঠনের কার্যাবলী এবং সংগঠনের নীতি, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা গুরুত্ব। সংগঠন বলতে কী বোঝো? সংগঠনের কার্যাবলী এবং নীতি, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা। সুপারস্টার মারো, এইটা সুপারস্টার মেরে নাও। বিদ্যালয় এবং সংগঠনের গুরুত্ব, বৈশিষ্ট্য। বিদ্যালয় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি। এটাও খুব ভালো প্রশ্ন, এটাও স্টার মারো। বিদ্যালয় এবং শিক্ষা সংগঠনের গুরুত্ব, বৈশিষ্ট্য। বিদ্যালয় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যাবলী। এটাও সুপারস্টার মারো। বিদ্যালয়ে সংরক্ষিত নথিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যালয়ে সংরক্ষিত নথিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বিদ্যালয় প্রাঙ্গণে নীতি ও গুরুত্বগুলো লেখো। বিদ্যালয় প্রাঙ্গণের নীতি ও গুরুত্ব এটা দেখে রাখো বা অল্প স্টার মারো। পরের প্রশ্ন হচ্ছে সময় তালিকা অর্থাৎ টাইম টেবিল বলতে কী বোঝো? এটা শ্রেণী বিভাগ। বৈশিষ্ট্য, বিদ্যালয়ে সময় তালিকা বা সময় সারণী বা টাইম টেবিল নির্মাণ গুরুত্বপূর্ণ কেন? এটাও স্টার মারো, সুপার স্টার মারো। এটা সময় তালিকা বলতে কী বোঝো, শ্রেণী বিভাগ, বৈশিষ্ট্য, বিদ্যালয়ের সময় তালিকা নির্মাণ এর গুরুত্ব আলোচনা করো। এডুকেশনে কাটা কাটা কোশ্চেন হয়, অর্থাৎ কোশ্চেনগুলো পার্টে পার্টে আসে। 10 নাম্বারটাকেও মোটামুটি পার্টে ভেঙে ভেঙে দেয়, তাই সমস্ত কোশ্চেনগুলো দেখে রাখো পয়েন্টস। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এডুকেশনের কিছু নির্দিষ্ট রুলস রয়েছে। সমস্ত কোশ্চেনের অ্যান্সার যেমন টাচ করবে তেমনই পয়েন্টসগুলো সুন্দর করে লিখবে। সমস্ত অ্যান্সারের ক্ষেত্রে পয়েন্টস মাস্ট, পয়েন্টস অবশ্যই দিতে হবে। কিছু পয়েন্টস তোমরা সাজিয়ে নাও, কিছু পয়েন্টস নির্দিষ্ট করে নাও, সেই পয়েন্টস তোমরা সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন, এটাও দামি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কর্মশালা, ওয়ার্কশপ। কর্মশালা বা ওয়ার্কশপ কি? এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা। সুপারস্টার মার্ক কর্মশালা। পরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? বৈশিষ্ট্য বা এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, নীতি। বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন? বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষা পরিকল্পনার গুরুত্ব। শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং নীতি। বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই অবশ্যই এটাও করো, এটা স্টার মেরে নাও। এই কটা তোমাদের 10-এর জন্য, বুঝে গেছে? এই কটা 10-এর জন্য। এবার 5-এর জন্য লিখে নেবে বিদ্যালয় প্ল্যান্ট। বিদ্যালয় প্ল্যান্ট কি? একটি আদর্শ বিদ্যালয় গৃহের বৈশিষ্ট্য লেখো। আদর্শ বিদ্যালয় গৃহের বৈশিষ্ট্য। স্বাস্থ্য বলতে কী বোঝো? বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির অংশগুলি আলোচনা করো। এটা সুপারস্টার মারো, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির অংশগুলো। গ্রন্থাগার বা লাইব্রেরির গুরুত্ব, বৈশিষ্ট্য। বিদ্যালয় শিক্ষা গ্রন্থাগারের ভূমিকা। গ্রন্থাগারের গুরুত্ব, বৈশিষ্ট্য বা গ্রন্থাগার বলতে কী বোঝো, গুরুত্ব, বৈশিষ্ট্য। বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো। এটাও সুপারস্টার মারো। শিক্ষা সংগঠন, দামি প্রশ্ন এটা। শিক্ষা সংগঠন বলতে কী বোঝো? শিক্ষা সংগঠনের মৌলিক নীতি, প্রকৃতি। শিক্ষা সংগঠন বলতে কী বোঝো? শিক্ষা সংগঠনের মৌলিক নীতি, প্রকৃতি, বৈশিষ্ট্য লেখো। এটা সুপারস্টার মারবে। সুসংগঠনের সুবিধা, দেখো সুবিধা অসুবিধা। সুসংগঠনের সুবিধা অবশ্যই করবে। সংগঠনের পর্যায় ও গুরুত্ব, এটা স্টার মারো, সংগঠনের পর্যায় ও গুরুত্ব। কম্পিউটার ল্যাবরেটরির বৈশিষ্ট্য। বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা, অবশ্যই অবশ্যই করবে। কম্পিউটার ল্যাবরেটরির বৈশিষ্ট্য, বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা প্রয়োজন কেন তা আলোচনা করো। অবশ্যই অবশ্যই স্টার মেরে নাও। প্রাতিষ্ঠানিক পরিকল্পনার প্রয়োজনীয়তা, এটাও সুপারস্টার মারবে। প্রাতিষ্ঠানিক পরিকল্পনার প্রয়োজনীয়তা। শিক্ষা পরিকল্পনার কৌশলগুলো আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার কৌশলগুলো আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ। শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ, প্রকৃতি, পদ্ধতি। স্টার মারবে। পরীক্ষাগারের বৈশিষ্ট্য। পরীক্ষাগারের বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই করবে, এটা সুপারস্টার মারবে। এই গেল 5-এর জন্য। আর 2 নম্বরের কোশ্চেন কিন্তু পড়ে, কারণ দেখো তোমাদের কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেন করবে, তাই 10 নাম্বার 5 নাম্বার যেমন করবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করবে। আমি বারবার বলছি 2 নাম্বারগুলো অবশ্যই ফলো করবে, 2 নাম্বারকে মিস করবে না। 10টা কোশ্চেন পরে 2 নাম্বার করে। স্কোরিংয়ের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বারবার শর্ট কোশ্চেনের উপর জোর দিই। ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই শর্ট কোশ্চেন।
এই নাম্বার অর্থাৎ হোম সেন্টার বলে কিন্তু কেউ অবহেলা করবে না, কারণ এই নাম্বারটা কিন্তু তোমাদের মার্কশিটে অ্যাড হবে এবং আগামী দিনের জন্য খুব 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 প্রয়োজন। আর আমাদের বাংলা সাবজেক্টে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়। যারা বাংলা অনলাইন ক্লাস বা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমাদের খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে।